শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বেশ অনেকটাই সকাল। তো আজকে সবার টিফিন বানানো হয়ে গেছে, আমি এখন রেডি হব, গুল্লুকে স্কুলে ছাড়তে যাব। গুল্লুর তো পরীক্ষা চলছে জানোই, তো ওকে আমাকেই এখন ছাড়তে যেতে হচ্ছে, কেননা মম এখন আগে আগে বেরিয়ে যাচ্ছে। একটু চাপ কম, কিন্তু মমের এখন অনবোর্ডিং চলছে অফিসে এখন, তো ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। এই মাসটাই ব্যাস, তারপর থেকে একটু অতটা অসুবিধা হবে না, কিন্তু মনে হচ্ছে যে আমাকেই একটু পৌঁছানো যেতেই হবে ওকে। কিছু করার নেই, চলো করতে যেটা হবে সেটা করব। বাসি বিছানা উঠে গেছে, সব কাজ হয়ে গেছে মোটামুটি বাসি। আর ঘর দুয়ার ঝাড় দেওয়া যদিও বা হয়নি। আর আমি গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি, এবার যাবো গুল্লুকে পৌঁছাতে। আজকে যেটা ওদেরকে এগ রাইস বানিয়ে দিয়েছি, বেশি কিছু করে দিইনি, এগ রাইস করে দিয়েছি। তো বৃহস্পতিবার আজকে প্রচুর কাজ আছে, বাইরে ফুল তোলা আছে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি, যা যা হবে যেরকম হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। চল রেডি হই, গুল্লুকে পৌঁছে আসি। এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। গুল্লুকে ছেড়ে দিয়ে এলাম, সব কিছু কাজ হয়ে গেছে বাসি। বোন উপরে ঝাড় দিতে গেছে, তো বললো তুই টিফিনটা বানিয়ে নে। তো আজকে টিফিন তো ওই একই দোসাই খাবো। দোসা আমাদের সত্যি খুব ভালো লাগে। আর দেখবে বন্ধুরা, আবার আজকে নিয়ে এসেছি কুমড়ো ফুল। তো 5টা কুমড়ো ফুল পেয়েছি। তো যেই মমকে বললাম যে ফোন করে, জানিস আমি আজকে 5টা কুমড়ো ফুল পেয়েছি, বলছে আমার জন্য দুটো, মানে ও দুটো খাবে আর আমরা সবাই একটা একটা খাবো। ঠিক আছে চলো, আগের দিন আমরা খেয়েছিলাম, ওকে দিইনি, তো আজকে খেতে চেয়েছে, তোর জন্য করে রেখে দেবো। একটু ভাবছি আজকে চাল গুঁড়ো দিয়ে বানাবো, শুধু বেসন দিয়ে না। তো একটু চাল ভিজিয়ে দেব। আর আজকে রান্না বান্না কিচ্ছু নেই, পটলের তরকারি, ডাল সব কিছু রয়েছে, চাটনি টাটনি। তো এটা ভেজে নেব, ব্যাস হয়ে যাবে, শান্তি। আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ঠাকুরের ওখানে যোগাড় যন্ত্র করে তারপর পুজোটা তাড়াতাড়ি করে নিই। ওটা একটা অনেক বড় কাজ, সেটা সারতে হবে। মানে সত্যি কথা, পুজোটা আমার খুব বড় কাজই লাগে। কেননা মা যখন এখানে আসে না, আমার এত শান্তি লাগে। মা সকাল সকাল উঠে স্নান টান করে পুজো করে নেয়। তো যত বাড়তি বাসন সেদিন দেখালাম না, যে অত বাসন ঠাকুরের, তো পরের দিনই আমি ভিডিও করিনি, ওটা মেজে একদম সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে আজকে সেগুলোকে সব প্যাক করে তুলে দিয়েছি ওপরে। কারণ এখন তো আর লাগবে না। আর গণেশ পুজোতে আমি কোনো ভোগ বানাই না, এমনি ফল মিষ্টি এনে গণেশ ঠাকুরকে পুজো দিই। তো চলো দোসাটা বানিয়ে নিই, খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, অনেক সকালে উঠেছি তো কাজকর্ম করছি। তো চলো বানিয়ে নিই। এই যে বন্ধুরা, আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার, এই লক্ষ্মী পুজো সারলাম। পুজো হয়ে গেছে, দেখো ভোগ নিবেদনও হয়ে গেছে। আমি গোপুর জন্য যে নাড়ু বানিয়ে রেখেছিলাম জন্মদিনে, ওটা বেশি করে একটু বানিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছি ভোগের জন্য। তো এখন আর নেই, এই শেষ হয়ে গেছে, আবার বানাবো ভাবছি। আমাদের এখানে নারকেল যেহেতু সস্তা, তো বানিয়ে রেখে দিলে হয়। কেমন লাগছে বলো। এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এই যে কুমড়ো ফুলের বড়া বানাবো, বাকি তো এই রান্না সব গরম করে নিয়েছি আছে। আর এই দেখো ফুল সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিয়েছি, এবার গরম গরম তেলের মধ্যে ছাড়া বাকি। তো গ্যাসটা জ্বালিয়ে তেলটা আগে দিই। পুজো হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো, এবার এটা গরম গরম ভেজে তারপর তাড়াতাড়ি করে ভাত খেয়ে আমাকে গুল্লুকে আনতে যেতে হবে আজকে। এটা জ্বালিয়ে দিয়েছি কড়াই, ভাজি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা, বেসনটা ঠিক করে গুলে নিয়েছি। এবার দেখো এইভাবে চুবিয়ে এক্সট্রা যেটুকু বেসন আছে এটাকে ঝরিয়ে দেব, দিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, গরম তেলে। আজকে আমি সর্ষের তেলেই বানাচ্ছি, তো একটা একটা করেই ভাজবো, তাহলে মুচমুচে ভাজা হবে। তো চলো ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, বড়া ভেজে নিলাম একদম মচমচে করে, গরম গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। তো চলো খেয়ে নিই। আজকে আর আমি কিছু দেখাচ্ছি না, কেননা ওই রিপিটেড, কালকে যা ছিল ওই, আজকে নতুন করে কিছু হয়নি। শুধু নতুন বলতে এই বড়াই,
সেই জন্য আর দেখালাম না বন্ধুরা। তো চলো খেয়ে নিই গিয়ে, বেলা অনেক হয়ে গেছে। বন্ধুরা অনেকক্ষণ থেকে ভাবছি যে ছাদে আসবো, দেখো কত বৃষ্টি হয়েছে, আর ওই দিকের আকাশটা দেখো কি ভালো লাগছে দেখতে। আমি মানে দৌড়াতে দৌড়াতে এসে এদিকে দেখো ডে, আর এদিকে দেখবে নাইট কেমন হচ্ছে। দেখো রাত হচ্ছে, মেঘ পুরো, আর এদিকটা দেখো দিনের আলো, এখনো সূর্য সবে ডুবেছে, সেটাই কি দারুণ লাগছে না সিনটা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এসেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরাটা অন করি। একটু দেখো অসুবিধা হবে হয়তো, আমার বরবটি গাছে বরবটি হয়েছে দেখো কত, এই দেখো, এই যে অনেক এসছে অনেক, এই যে এটাতে তো ভর্তি দেখো, প্রচুর এসছে প্রচুর, এইটাতেও অনেক। এই দেখো জবা গাছটা একটু বেড়েছে, একটা কিন্তু কুড়িও এসছে আমি দেখতে পাচ্ছি, লাল মনে হয় এটা। যাই হোক না কেন, হলেই অনেক। আর বেগুন গাছগুলো বেঁচে গেছে, এই জানো এই বড় বেগুন গাছটা মরে গেছে যেটা কেটে দিয়েছিলাম, তো আমি ভাবছি এখান থেকে একটা চারা এনে বসিয়ে দেবো হোক। আর এই দেখো এটাতে তো বরবটি গাছ, কিন্তু এত পোকা লেগে রয়েছে, এটাকে যে কী করব বুঝতে পারছি না। এই পুঁই গাছগুলো বেড়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে জানো, হচ্ছে টিপ 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 পড়ছে এখনো। আর এটার অবস্থা দেখে, এটা আর কোথায় উঠবে বলো তো, কোথায় চলে গেছে দেখো না, চুকুর হয়েছে এই দেখো। খুব ভাল লাগে খেতে এটার চাটনি, টক টক হয়। আর তো ওই কোনায় বুনে পুদিনা, আমি না এখানে পালং বুনেছিলাম, হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ তোমরা কত বেরিয়েছে বিচ বিচ করে, এই দেখো বোঝা যাচ্ছে, ছোট্ট ছোট্ট বেরিয়েছে, একটু বেরিয়েছে, দেখা যাক। তো যাই হোক, অন্ধকার সন্ধে হয়ে গেছে, চলো সন্ধেবাতি দেওয়াও হয়ে গেছে বোনের, নিচে লোক এসছে বোধ হয়, হ্যাঁ এদের বাড়িতে লোক এসছে। চলো আমি যাই, নিচে যাই চলো। এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, বেশ অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা হচ্ছে। সেই ছাদে গেছিলাম তখন যে দেখিয়েছি, তারপরে আর আমি আসতে পারিনি সামনে, না অন্য আর একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছিলাম। তো এই যে খাবার আজকে বনি সব কিছু করেছে, আমি কিন্তু কিচ্ছু করিনি এখানে আজকে। আলু পেঁয়াজ ভাজা, সুজিটা সকালেই বানিয়ে রেখেছিল, অ্যাকচুয়ালি গুল্লুকে দিয়েছিল, তো সুজি নিয়ে গেছিলো বোধ হয় ওনারে মনি। আমি লাঞ্চটা বানিয়েছি, কিন্তু টিফিনটা ওই বানিয়ে দিয়েছিল। তো তারপরে বেঁচে ছিল ওটা নিয়ে নিয়েছি, আর এই যে আলু ভাজা। চলো খেয়ে নিই, খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছিলাম, একটু হাঁটছিলাম রাস্তায়, তো হাঁটতে হাঁটতে মনে হলো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করি, তো সেই জন্য ক্যামেরাটা অন করলাম। বৃষ্টিটা এখন একটু বন্ধ আছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। এখন যাবো উপরে গিয়ে চুপচাপ শুয়ে পড়বো, আর ভাল লাগছে না।